দেখুন কত সুন্দর ফল হয়েছে। এর আগে আমরা অনেক খেয়েছি, এখন অনেক কমে গেছে। বন্ধুরা, জানেন না সংসারে এমন পরিস্থিতি হয়েছে এখন বর্তমান, আমি কোনো ভালো রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে পারছি না। মাঝে মাঝে কিছু ব্লগ ভিডিও আপনাদের দেখাচ্ছি, আশা করি সেগুলো খুবই ভালো লাগছে আপনাদের। আরও ভালো আমি ব্লগ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব, আর মাঝে মাঝে রেসিপিও আপনাদের দেব, কিন্তু খুব ভালো রেসিপি আমি এখন বর্তমান আপনাদের দিতে পারছি না, কারণ আমার সাংসারিক পরিস্থিতির জন্য এখন আমি ভালো কোনো রেসিপি আপনাদের শেয়ার করতে পারছি না। আশা করি সামনে ভালো পরিস্থিতি আসলে আমি আরও ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব। বন্ধুরা দেখুন, আমি এই যে পুঁই শাকের ফলগুলো আমি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু কেটে রেখেছি, এখানে আদা কুচি, রসুন আর পেঁয়াজ কুচি। বন্ধুরা এই থানকুনি পাতা দিয়ে আমি তরকারি করছি। দেখুন, এগুলো তো আপনাদের দেখাবো না, থানকুনি পাতার তরকারি। আর এই যে কচু দিয়ে তরকারি রান্না করব, কচু দিয়ে আর এই মাছ দিয়ে তরকারি রান্না করব। তারপরে আপনাদের এই যে চচ্চড়িটা রান্না করে দেখাবো। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। আপনার পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দেবেন। এবার হলুদ লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো জিরে আর লঙ্কা বাটা। জিরে আর লঙ্কাটা আমি একসাথে বেটে নিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষে নেব। মশলাটা কষানোর সময় দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মশলার ভেতরে আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। বেশি কষার প্রয়োজন নেই। আলুটা কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ফলগুলো। এবার পুঁই শাকের ফল আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমরা দিয়ে দেব জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, হাফ গ্লাস মতো জল আমি অ্যাড করে দিলাম। এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা তুলে নিচ্ছি।
এখন আমরা আলুটা আমার গলে গিয়েছে, এখন আর ঢাকার প্রয়োজন নেই। এভাবে খোলা অবস্থায় আমরা কিছুক্ষণ ভেজে নেব চচ্চড়িটাকে। বন্ধুরা, এভাবে খোলা অবস্থায় আমরা ভেজে নেব কিছুক্ষণ। এভাবে ভাজাটাকে এরকম মেলে দিয়ে অপেক্ষা করব, কিছুক্ষণ পরে পরে আমরা নেড়ে দেব। আর বন্ধুরা, যতটা আপনারা পুঁইশাকের ফল নেবেন তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে আলু। আর এর মধ্যে আপনারা অন্য যে কোনো সবজি দিতে পারেন, প্রয়োজনে আপনারা গাজর দিতে পারেন, বিট দিতে পারেন বা সিমও এর ভেতরে দিতে পারেন। আমাদের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। যখন দেখবেন চচ্চড়ি, দেখুন এই যে কড়াইয়ের নিচে লেগে লেগে গেছে, এগুলো যখন দেখবেন এরকম লেগে গেছে তখনই বুঝবেন যে চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব কিছুটা চিনি, আর দিয়ে দেব ধনে আর জিরে। এখানে গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা জিরে আর ধনে, সেই গুঁড়োটাই আমি দিয়ে দিলাম। এখন মিশিয়ে দিচ্ছি। আমাদের চচ্চড়িটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। এখন আমরা একটা প্লেটে চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। দেখুন চচ্চড়িটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব মজাদার। এই রেসিপিটা অসাধারণ লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে। তবে আজকের রেসিপি আমার শেষ হলো, আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।